আমেরিকা কেন ইরানের গবেষণা কেন্দ্রে বারবার বোমা হামলা চালায়? কেনই বা আমেরিকা চায় মধ্যপ্রাচ্য তার কন্ট্রোলে থাকুক? ইরান কি এমন গবেষণা করছিল যা আমেরিকার কারণ হয়ে দাঁড়িয়েছে? আমেরিকা ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেও আবার কেন পিছপা হলো? কেন তিনি হামলা করেননি? কেনই বা তিনি 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে চুক্তি করলেন ইরানের সঙ্গে? আজকের ভিডিওতে এই সকল বিষয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি দেখুন। রিসেন্টলি যে আমেরিকা এবং ইরানের যুদ্ধ হয়েছিল এবং মাঝখান থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটি ঘোষণা দেয় যে ইরানি জাতিকে পুরো মাটির সাথে মিশিয়ে দেবে, এমন একটি টাইমও দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে যদি তারা হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তাহলে তাদের ইরানি পুরো সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেবে, এরকম একটি বিবৃতি দেয় ডোনাল্ড ট্রাম্প। তারপরে সেই সময় নির্দিষ্ট সেই সময় শেষ হওয়ার পরে সেই আবার যুদ্ধবিরতির আহ্বান জানায়, সেটি হলো 2 সপ্তাহের জন্য। কথা হলো এর পিছনে আসল কারণটা কি? যেখানে তিনি বলেছিল এই সময়ের মধ্যে যদি হরমুজ প্রণালী উন্মুক্ত না করে ইরান তাহলে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, এরকম একটি বিবৃতি দিয়েছিল সে। তারপরে সে আবার কেনই বা কিছুই করলো না, উল্টো যুদ্ধবিরতির আহ্বান জানায়। কারণটা কি? আসলে এখানে কিছু যদি কিন্তুর ঘটনা আছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এমন শক্তি আছে যা ইরানকে আসলেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু সমস্যাটা হলো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে সেখান থেকে ইরান যেভাবে জেগে উঠবে তা পরবর্তী সময়ে আমেরিকা এবং ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি প্রভাব ফেলতে পারে, যা পুরো পৃথিবীতে একটি সংকট তৈরি করতে পারে। এখান থেকেই আসলে বড় কারণ। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প যদি তার বিবৃতি অনুযায়ী সে এমন কিছু ঘটনা ইরানে ঘটাতো তাহলে পরবর্তী সময়ে হতে পারে গোপনে রাশিয়া এবং চীন তারা পুরোপুরি ইরানকে এমন ধরনের কিছু সাপোর্ট দিত যা পুরো পৃথিবীকে অতিষ্ঠ করতে পারত। এমনকি পুরো মধ্যপ্রাচ্যে একটি অশান্তি দীর্ঘমেয়াদী হতে পারত, যে অশান্তি শুধু মধ্যপ্রাচ্যে থাকতো না, সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যেত। ইউরোপ, এশিয়া, আমেরিকা কোনো জায়গাতেই বাদ থাকতো না। হয়তো এই ধরনের চিন্তা ডোনাল্ড ট্রাম্প ও তাদের পররাষ্ট্রনীতিরা তারা আলোচনা করে তারা তাদের বিবৃতি অনুযায়ী সেই পদক্ষেপটি নেয়নি। তাহলে এবার আসি, এই যুদ্ধে যদি আমেরিকা আত্মসমর্পণ করে কিংবা ইরান আত্মসমর্পণ করে তাহলে 2 দেশের ক্ষেত্রেই কি ঘটনা ঘটবে, কি ক্ষতিপূরণ দিতে হবে, কেনই বা যুদ্ধ আত্মসমর্পণ তারা করতে চায় না কোনো দলই? যেহেতু যুদ্ধে দুপক্ষেরই ক্ষতি হচ্ছে বরাবরই, কারণ যুদ্ধে মানেই ক্ষয়ক্ষতি এবং ধ্বংস। তা জেনেও কোনো দেশই আত্মসমর্পণ করতে রাজি নয়। এর কারণ কি? ধরি যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করতে হবে এবং তারা যে গবেষণা কেন্দ্রে যে উন্নত ধরনের প্রযুক্তি এবং উন্নত ধরনের বোমা এই ধরনের যে গবেষণা করতেছিল তা সেটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে এবং তার প্রমাণস্বরূপ আমেরিকাকে কিছু ডকুমেন্ট দিতে হবে এবং এই যুদ্ধের পুরো ক্ষয়ক্ষতির একটি নির্দিষ্ট পরিমাণের জরিমানা ইরানকে গুনতে হবে, যেটা কখনোই ইরান চাইবে না। আর আমরা ইতিহাসে দেখেছি যারা যুদ্ধে পরাজিত হয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং জরিমানা গুনে তারাই আসলে যুদ্ধের মূল ভিলেন হয়ে দাঁড়ায় এবং তারাই এই যুদ্ধের সম্পূর্ণ দোষ তাদের উপরে নিয়ে নেয়। এটি আসলে আমরা ইতিহাসে দেখেছি। আর যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত এবং আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্রকেও পুরোপুরি এই যুদ্ধের পুরো ক্ষয়ক্ষতির একটি জরিমানা দিতে হবে, যেটা যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না। কারণ ইরানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা বিলিয়ন ডলারের চাইতেও অনেক বেশি হতে পারে। তাহলে সেই পরিমাণের অর্থ ইরানকে যুক্তরাষ্ট্র কখনোই দিতে চাইবে না। আর শুধুমাত্র এই জরিমানা দিলেই তো নয়, এই যুদ্ধের সম্পূর্ণ দোষ তাদের ঘাড়ে নিতে হবে, সেটাও কখনো চাইবে না যুক্তরাষ্ট্র। তো এই জন্যই মূলত কোনো দেশই আসলে আত্মসমর্পণ করতে রাজি নয়।
মূলত সেই জন্যই এই যুদ্ধ বিরতিতে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি এই যুদ্ধ কবে থামবে, কি করবে, এটি সম্পূর্ণ সময়ের উপর ডিপেন্ড করে। আমরা শুধুমাত্র দেখি এবং বোঝার চেষ্টা করতেছি। ধন্যবাদ সকলকে।